আজকে এই দেশের এদের পরিচালনায় একবার নয় দুইবার নয়, তাম দুনিয়ার মধ্যে 5 বার চোরের দিক থেকে ফাঁস করেছে। আজকে বাংলাদেশে প্রেসিডেন্ট হাবিব সাহেব ছিলেন, আমি তার পাশেই বসা। আমাদের এক বলতেছিল হুজুর যে বলতেছে প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বারবার বিভিন্ন জায়গায় বলে থাকি। কি বলেন? বলে আপনি বক্তব্য রেখেছিলেন বাংলাদেশে প্রতি বছর যে টাকা চুরি হয়, যে টাকা কি হয়, বিভিন্ন ধরনের লুটপাট হয়, এই টাকা দিয়ে পদ্মা সেতুর মতো একটা পদ্মা সেতু তৈরি করা যায়। প্রেসিডেন্ট বলছিল আপনারা ভুল শুনেছেন, আমি একটা কথা বলি না, আমি বলছি 2টা পদ্মা সেতু। অর্থাৎ প্রতি বছর যে টাকা আমাদের দেশে চুরি হয়ে বিদেশে বেগম পাড়া তৈরি হয়, এর মাধ্যমে কয়টা পদ্মা সেতু হয়? 2টা পদ্মা সেতু হয়। তা যাই হোক, আমি যেই কথা বলবো যে আজকে যারা এমপির পদে বসে, মন্ত্রিত্বের পদে বসে, ক্ষমতার পদে বসে, আজকে আমার সাধারণ মেহনতি মানুষের কষ্ট অর্জিত মেহনত, আমার রিক্সাওয়ালা ভাইদের, আমার ঠেলাগাড়িওয়ালা ভাইরা কষ্ট করে টাকা উপার্জন করে, সেখানে ট্যাক্স ভ্যাট এর মাধ্যমে সরকারি ফান্ডে টাকা জমা হয়। এই টাকা তারা লুটপাট করে বিদেশে বেগম পাড়া তৈরি করে। এখন এই স্বভাবিচদের যদি একটা হাত কেটে না, সারা বাংলাদেশ চোর মুক্ত। ঠিক বলছি না ভুল বলছি? এর জন্য আমি বলবো আসেন, 53 বছর স্বাধীনতার বয়স চলছে, এই 53 বছরে আমরা বহুত সরকারের পরিবর্তন দেখেছি, ইসলাম দেখি নাই। আর একটু আসতে বলে ইসলাম দেখি নাই। এর জন্য আমি বলবো আসেন, বারবার বারবার হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিন এক গর্তের মধ্যে 2 বার পাছার খায় না। দুনিয়াতে যদি শান্তি চান, আখিরাতে যদি মুক্তি চান, একমাত্র সেই নীতি আদর্শের নাম হলো ইসলাম। কারণ আল্লাহ বলেছেন ইসলামী নীতি আদর্শই আমার কাছে গ্রহণযোগ্য, এর ছাড়া অন্য কোনো নীতি আদর্শ আমার কাছে গ্রহণযোগ্য না। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আপনারা জানেন আল্লাহ রহমত আপনাদের দোয়ায় এখন 300 আসনে বাংলাদেশে প্রার্থী দেওয়ার মতো তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এখন অনেকে বলতে পারেন যে হুজুর, যে আমরা 2087 সালে প্রতিষ্ঠিত হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, আমাদের হাত পাখা প্রতীকে, আমাদের দলীয় প্রতীকে কোনো প্রার্থী সংসদে যায় নাই। হয়তো অনেকে বলতে পারেন হুজুর আপনাদের লোকজন নাই, সংগঠন দুর্বল, এর জন্যই যায় নাই। না, আমরা কেন যাই নাই? আমরা বারবার বলেছি যে আমাদের ইসলামী দলগুলোকে বারবার ওই স্বার্থন্বেষী মহল্লা আমাদেরকে সিঁড়ি হিসাবে ব্যবহার করে ক্ষমতায় গেছে, আমাদেরকে পরগাছা বানিয়ে রেখেছে। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা পরগাছা হতে চাই না, অন্য সিঁড়ি হতে চাই না, নিজের বাংলা জমিনের মধ্যে ইসলামকে রাষ্ট্রীয় পর্যায়ে ক্ষমতায় নিতে চাই। এর জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ, আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করতে থাকেন যে এখন আমরা কিন্তু ইসলামী সমমনা দলগুলো প্রায় একটা মঞ্চ বা একটা ঐক্যের মধ্যে আলহামদুলিল্লাহ প্রায় আমরা চলে এসেছি, এবং পরবর্তীতে আমরা জাতির সামনে ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই তৌফিক যেন আল্লাহ দান করেন। আমাদের মারুফ, আপনারা তো জানেন ইঞ্জিনিয়ার, আপনাদের সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন অনেক যোগ্যতা দান করছেন। কত আসন? কপলগাছ 3 আসনের এমপি প্রার্থী আল্লাহ যে কবুল করে, সামনে আমরা নিয়াত করতেছি আল্লাহ ইসলামের পক্ষে হাত পাখা প্রতি কবুল করে নেন। আর এই হলো একের আমাদের প্রার্থী অ্যাডভোকেট সাহেব, তো জানেন আল্লাহ যেন হাত পাখা প্রকৃতিকে পক্ষে পক্ষে কবুল করে নেয়। ও দুই আমাদের যে সেক্রেটারি, নাম কি? তসলিম। ও হলো 2 প্রার্থী হিসেবে আমরা চিন্তা করছি, সবাই দোয়া করেন আল্লাহ কবুল করুক। আল্লাহুম্মা আমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান্নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।